নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন 2026 কেমন যাবে, জুলাই 2026 কেমন যাবে। এই মেষ রাশি বা লগ্নের ভাগ্যবতী এবং দ্বাদশপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সে তুঙ্গ ক্ষেত্রে আছে। তাহলে ভাগ্যের একটা আমূল পরিবর্তন এই সময় লক্ষ্য করা যায়। আবার মেষ রাশি বা লগ্নের চতুর্থে, ফলে মন মানসিকতা, যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট তাদের পড়াশুনো বেশ ভালো, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে, সংসারের একটা উন্নতি, সংসারের পরিবারের মধ্যে একটা শান্তি বিরাজ এই সময়ে করবে। এই দেবগুরু বৃহস্পতি দ্বাদশপতিও বটে, ফলে যারা গৃহের বাইরে আছেন, সেটা বিদ্যাসূত্রে বা ব্যবসা সূত্রে বা কর্মসূত্রে বাইরে আছেন, তাদের কিন্তু বেশ ভালো, তাদের সাফল্য আসবে। কারণ চতুর্থ থেকে এই বৃহস্পতি দশমে দৃষ্টি দিচ্ছে কর্মস্থানে, ফলে কর্মের একটা ডেভেলপমেন্ট কিন্তু আপনার হবে। এই বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, সমাজ মেলামেশা করার একটা কারক গ্রহ। ফলে এই জায়গাগুলো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট ভালো পাবে। কিন্তু লগ্নপতি বা রাশিপতি মঙ্গল দ্বিতীয় বসে আছে, ফলে একগুঁয়েপনা, রাগ জেদ এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন। কারণ মঙ্গল দ্বিতীয় কথা বলবেন খুব সাবধানে, উগ্রতা এই সময়ে চলে আসতে পারে, কথার মাধুর্যতা হারিয়ে ফেলতে পারেন। তবে অর্থ উপার্জন কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ অর্থের কারকগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র তারা বসে আছে চতুর্থ স্থানে। আবার এখানে বুধও বসে আছে তৃতীয় পতি চতুর্থে, ফলে কর্মের প্রতি আপনার এনার্জি প্রচুর বৃদ্ধি হবে, ব্যবসার ক্ষেত্রে আয় উপার্জন যথেষ্ট বাড়বে। আবার 3 তারিখের পরে এই শুক্র অর্থাৎ মেষ রাশি বা লগ্নের সপ্তম পতি সে চলে যাচ্ছে পঞ্চমে, তাহলে বিলাসিতা বাড়বে, শৌখিনতা বৃদ্ধি পাবে, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট শুভ হবে। তবে এখানে কেতু বসে আছে, একটু ডিস্টার্ব করলেও করতে পারে। আবার এই শুক্র নিজ জন্ম নক্ষত্রে প্রথম দিকে থাকবে, ফলে শুক্র যথেষ্ট ভালো ফল দেবে। তার শুক্র দ্বিতীয় পতি, পরিবার পরিজন আত্মীয় স্বজন, সে বসে আছে পঞ্চমে, তাহলে সেখানে একটা সুখ শান্তি, আত্মীয় বর্ণের মধ্যে একটা গুরুত্ব, ইম্পর্টেন্স, এইগুলো আপনারা অবশ্যই পাবেন। আবার মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে দশমপতি এবং একাদশপতি হচ্ছে শনিদেব, সে দ্বাদশে বসে আছে। এখানে একটু আধা কর্মের ডিস্টারবেন্স দেখতে পাবেন। আবার দ্বাদশে বসে আছে বৃহস্পতির ঘরে, এই বৃহস্পতি ডিসপোজিটর, সেই অর্থে কিছুটা ভালো হলেও খুব শুভ ফল যে পাবে তা নয়। কর্মসূত্রে একটু আধা ডিস্টার্ব করবে, পরিশ্রম অনেকটা বেড়ে যাবে। যারা বাইরে আছেন, জন্মভূমি থেকে অনেক দূরে, তাদের পক্ষে কিন্তু বেশ ভালো সময়। এখানে পঞ্চমপতি রবি, সে প্রথমার্ধে তৃতীয়, তারপরে চলে যাবে চতুর্থে। তাহলে প্রথমার্ধে তৃতীয়, পঞ্চমপতি তৃতীয়, সেখানে কাজের প্রতি এনার্জি আপনার বাড়বে। যারা হাতের কাজ করেন তাদের ডেভেলপমেন্ট হবে। যখন চতুর্থ যাবে তখন এই রবির মিষ্টি ফলটা আপনি পাবেন। কারণ রবির তো উত্তাপ, রবি অগ্নিকারক গ্রহ, এই জলরাশিতে যখন বসবে তার অগ্নির যে প্রখরতা কিছুটা কমবে, ফলে একটু শান্তি বিরাজ আপনার করবে, মানসিক শান্তি আপনি এই সময় পাবেন। আবার এইখানে গুরু আদিত্য যোগ হবে, বৃহস্পতি প্লাস রবি, ফলে মান সম্মান যশ খ্যাতি এইগুলো আপনি পাবেন। পিতার সঙ্গে সখ্যতা বৃদ্ধি এইগুলো ঘটবে। অর্থনৈতিক কাঠামোর একটা আমূল পরিবর্তন হবে, কর্মে উন্নতি,
এইগুলো আপনারা এই সময় পাবেন। যাই হোক, আমি মেষ রাশি বা লগ্নে জুন মাস কেমন যাবে সেই সম্বন্ধে অল্প কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।